কালাম আল্লাহ বলছেন, দোয়া করছে বিজিদনি ইলমা, আল্লাহ আমাদের ইলিম বৃদ্ধি করে দিন। ইলিম বৃদ্ধি করতে হবে। ইলিম বৃদ্ধি করবে কেমনে? ইলিম তো বৃদ্ধি হবে না, সারাদিন তো ন্যাক কাজ করে না, গুনাহ করে। সেটাই যে ইমাম শাফি রহমতুল্লাহ উনি 30 দিনে 30 পারা হিফজ করছেন, তারাবি পড়িয়েছেন। উনি ওনার ওস্তাদ ইমাম হকি রহমতুল্লাহ বললেন, শাকাউতিল হকির সোহেবজি, আমার ওস্তাদ ইমাম হকি রহমতুল্লাহকে আমার স্মরণ শক্তি দুর্বল, এটা আমি বললাম। আউসানিলা তরকেল মা আসি। তা আমার ওস্তাদ বললেন, বাবা গুনাহ করা কমায় দেন, গুনায় স্মরণ শক্তি নষ্ট করে দেয়। আবার হচ্ছে আল ইলমু নুরুম মিন ইলাহি নুরুল্লাহ লা ইউতালা আসি। ইলিম হচ্ছেন আল্লাহ পাক ওনার নূর মোবারক। এই নূর মোবারক যারা গুনাহগার ফাসিক এদেরকে দেওয়া হয় না। যারা গুনাহগার ফাসিক এদেরকে ইলিম মোবারক দেওয়া হয় না। গুনাহ করা কমাইতে হবে, ন্যাক কাজ বেশি করতে হবে। তাহলে গুনাহ কতটুকু করে, ন্যাক কাজ কতটুকু করে। পড়াশোনা করতে হবে, সাথে জিকির ফিকির করতে হবে। গুনাহ খাতে সব বাদ দিতে হবে। এই জন্য যে বাদ হিসেবে বাদ ফজর 100 দুরূদ শরীফ আর 5 দাঁড়িয়ে জন্য কোশিশ করতে হবে। 5 দাঁড়িয়ে গেলে পরে সবক করতে হবে কমপক্ষে 1 ঘন্টা। গুনাহ গাথা থাকলে স্মরণ থাকবে না, স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, মনে থাকে না। এই জন্য গুনাহ খাতা কমিয়ে জিকির ফিকির বাড়াই দিতে হবে, তখন পড়াশোনা করলে স্মরণ থাকবে। তারপর কিছু একটা আলেম হওয়াটা সহজ সম্ভব হবে। আমার কিতাবে যে লিখছে, তাআল্লামনাল ইলমা লিগয়রিল্লাহ ফাবাল ইলমা লিয়াকুনা লিল্লাহ। তাআল্লামনাল ইলমা লিগয়রিল্লাহ, যে ইলম শিক্ষা করা হয়েছে গায়রুল্লাহর জন্য। ফাবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ, ইলম অস্বীকার করলে সে গায়রুল্লাহর জন্য হবে না। এটা দুইটা অবস্থা। একটা হচ্ছে সে ইলিম অর্জন করছে গায়রুল্লাহর জন্য, ইলিম অস্বীকার করার কারণে ইলিমটা সলভ হয়ে গেছে, একটা মূর্খ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর এক অর্থ হচ্ছে তার নসিব যদি ভালো হয়, তাহলে ইলিম অস্বীকার করে আমি গায়রুল্লাহর জন্য, ইলিমটা তাকে আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। তার ইখলাস, তার নিয়ত অনুযায়ী। তো এখন মানুষ ইলিম অর্জন করে কেন, কিসের জন্য, কতটুকু আল্লাহ অর্জন, এটা ফিকিরের বিষয়। আর বলা হচ্ছে আলেমের 3টা অবস্থা হয়, 3টার একটা অবস্থা তার হবে যদি যারা গায়রুল্লাহর জন্য ইলিম চর্চা করে। আল্লাহ পাকের জন্য করলে তো তার আল্লাহ নয়তো কোনো সন্দেহ নাই। 3টা, প্রথম হচ্ছে যে গায়রুল্লাহর জন্য ইলিম অর্জন করে সে অল্প বয়সে মারা যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে। যেহেতু সে গায়রুল্লাহর জন্য ইলিম চর্চা, ইলিম এর গজব, তার অভিশাপ পড়ে তার উপরে, তার জন্য সে অল্প বয়সে মারা যায়। 2 নম্বর বলা হচ্ছে, যখন সে ইলিমটাকে কদর করবে না, তখন তাকে মূর্খ সমাজে তার বসবাসের ব্যবস্থা করা হবে। মূর্খ সমাজ, যারা দিনদারি নাই, পরেজগারি নাই, ইলিম নাই, কালাম নাই, সারাদিন হারাম কাজ করে, অবৈধ কাজ করে, এদের সমাজে তার বসবাসের ব্যবস্থা হবে। নাউযুবিল্লাহ। আর 3 নম্বর যে সেটা না হয়, তাইলে সে কোনো আমিরের তাবেদার হবে, কোনো দুনিয়াদারের তাবেদার হবে। তাবেদারি করে সে হালাল হারাম একাকার করবে। নাউযুবিল্লাহ। আর যদি সে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট ইলম অর্জন করে, তাহলে সে আল্লাহ হবে। সুবহানাল্লাহ। এখন যারা ইলম চর্চা করে কেন করে সেটা দেখতে হবে, সেটা উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে হবে। ইলম চর্চা শুধু জাহিরি ইলম চর্চা করলে তো হবে না। জাহিরি ইলম তো কোনোদিন হেদায়েত লাভ করতে পারবেন না। এই ইলমকে যে বলা হচ্ছে, ইলিম হচ্ছে হিদায়াত আকবর, হিজাবে আকবর। ইলিমটা হিদায়াত আকবর, হিজাবে আকবর। যদি সে শুধু জাহিরি ইলিম শিখে এর মধ্যেই থাকে গায়রুল্লাহদের, তাহলে এটা হিজাব, তার বড় পর্দা হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য। আর যখন আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য অর্জন করবে, তখন হেদায়েত আকবর, এটা উচিলে সে বড় হেদায়েত পাবে, বড় ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহ। কারণ সেটাই বুঝতে হবে যে কেন সে পড়াশোনা করে। এই পড়াশোনা শেষ করলে, শেষ করে বাস অনেকে অবসর হয়ে গেল, এটা চর্চাটা জারি রাখতে হবে। চর্চা জারি না রাখতে তো সে